নমস্কার। শুরু করছি প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প আলো আঁধারি। গল্পটি ভারতবর্ষ পত্রিকায় বৈশাখ 1339 প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন। শুরু করছি আলো আঁধারি। একটি দরিদ্র পরিবার জাতির আভিজাত্য দারিদ্র্যকে আরো কঠোর করিয়ে তুলিয়েছে। জাতিতে ব্রাহ্মণ, সমাজের মধ্যে ঘোরাফেরা করিতে হয়, একান্ত দরিদ্রের মতো থাকা চলে না। দুটি শিশু তাহাদেরও নগ্ন শিক্ষা দীক্ষাহীন করিয়া রাখা চলে না। অভ্যাসের বশে নিম্ন শ্রেণীর দরিদ্রদের চেয়ে অভাববোধের তীক্ষ্ণতা তাহাদের স্বাভাবিক। অতৃপ্তি পরিবারের প্রাণীকয়টির বুকে বুকে ধিকি ধিকি করিয়া অবিরতই জ্বলে। অশান্তির আগুন ক্ষণে ক্ষণে জ্বলে, যে সময়টুকুতে জ্বলে না সে সময়টুকুতে থাকে উত্তাপ, দগ্ধ বুকের জ্বালা। এর জন্য দায়ী কে? অদৃষ্ট? অদৃষ্ট সে অদৃষ্ট। তাহার কথা ছাড়িয়ে দিয়ে লোকে প্রত্যক্ষ হেতু যাহাকে পায় তাহাকেই ধরে। তাহারা ধরে সুখময়কে। সুখময় সংসারটির কর্তা। সুখময়ের গোয়ার তুমি, এই দুর্দশার হেতু। সুখময় গোয়ার। আসল কথাটা হইতেছে বোধ করি এই: মানুষ জন্ম বিদ্রোহী। শৈশবেই শাসন নিষেধ অমান্য করায় একটা প্রধান আনন্দ। জীবনের প্রারম্ভে সংসারে প্রতিষ্ঠা লাভের প্রচেষ্টা তাহার এই ধর্মের আত্মপ্রকাশ। এ প্রতিষ্ঠা কি? এ প্রতিষ্ঠা হইতেছে প্রতিষ্ঠিত বর্তমানকে ডুবাইয়া দিয়া নূতন আপনাকে প্রতিষ্ঠা করা, প্রচার করা। এই তো বিদ্রোহ। কিন্তু প্রতিষ্ঠাই তো সংসারে শক্তির মাপকাঠি নয়। কাল ও ক্ষেত্রের রুক্ষতায়, অনুর্বরতায় প্রাণময় বীজেরও আত্মপ্রকাশের সকল চেষ্টা নিষ্ফল হইয়া যায়। কেউ এদিকে দেখে না। মজাই এই যে এ সংসারে যে প্রতিষ্ঠাবান তাহারই শক্তি সার্থক। সেই মানুষের মতো মানুষ, আর ব্যর্থ যে সে অক্ষম, অমানুষ, অপদার্থ। আবার সেই অক্ষম যদি মাথাটা খাড়া করিয়া চলিতে চায় তবে সে গোয়ার। ওই জাতীয় গোয়ারের মতোই তার বিপরীত বুদ্ধি, বিকৃত দৃষ্টি। সে দৃষ্টিতে দুনিয়ার মানদণ্ডে ধনের চেয়ে মানুষের দিকটা ভারী। দরিদ্রের ছেলে সুখময় বহু কষ্টে বিয়ে পাশ করিল নিজের চেষ্টায়, আর পাশ করিল বেশ কৃতিত্বের সহিত। এই জন্যই ধনী ব্যবসায়ী হরিশবাবু কন্যা সারদাকে তাহার হাতে সমর্পণ করিয়েছিলেন। তাহার আশা ছিল ছেলেটি আপন কৃতিত্বেই একটা বড় গোছের সরকারি চাকরি অর্জন করিবে। হরিশবাবুর সরকারি চাকুরীদের উপর শ্রদ্ধা অসীম। তিনি আজ নাই, কিন্তু পুত্র পরে সে শ্রদ্ধা বজায় রাখিয়াছে। সুখময় কিন্তু সকলের কল্পনা ব্যর্থ করিয়া দিল। চাকরির উদ্যোগ পর্বেই সে এমন একটা কাণ্ড করিয়া বসিল যে শুভাকাঙ্ক্ষী সকলেই মাথায় হাত দিয়ে বসিয়া গেলেন। 1921 সালে সে MA পড়া ছাড়িয়া কয়েক মাসের জন্য জেলে ঢুকিয়া বসিল। শুধু তাহার বিধবা মা কহিল, ছেলে আমার বড় হয়েছে, যা সে ভালো বুঝেছে করেছে, তাকে আমি মন্দ বলতে তো পারবো না। সুখময় তো মন্দ কাজ কখনো করে না। শ্বশুরবাড়ির সকলের কিন্তু শ্রদ্ধা চলিয়া গেল, দেশের 10-এরও গেল। উপরন্তু দেশের 10-এর সঙ্গে বনিল না তার ওই গোয়ার তুমির জন্যই। চাকরি যদি বা পরে একটা মিলিল, তাও মনিবের সঙ্গে বনিল না।
ধনীকে বড় বলিয়া স্বীকার না করে আর মাথা তুলিয়া চলার অপরাধী? এমনকি ওই অপরাধী ধনী শ্যালক পরেশের সঙ্গেও শেষ পর্যন্ত মুখ দেখাদেখি বন্ধ হইয়া গেল। নইলে শ্যালক পরেশ কারবারে 50 জন লোক খাটিয়ে খায়, মাসে 4 টাকা হইতে 100-150 টাকা বেতনের কর্মচারীও ছিল, কিন্তু তবু সুখময়ের দারিদ্র ঘুচিল না। পরেশও আহ্বান করিল না। সুযোগ্যতা সত্ত্বেও সুখময় কখনো কিছু বলিল না। শুধু বলিল না নয়, সামাজিক সৌজন্যের ও আচার ব্যবহারের যতটুকু একান্ত প্রয়োজন তাহার এক চুলও ওদিকে আগাইয়া গেল না। সুখময়ের স্ত্রী সারদা পরেশের ছোট বোন। দুটি ভাই বোনে গভীর ভালোবাসা ছিল, আজও আছে। ঐশ্বর্যের প্রাচুর্যের মাঝে বসিয়া পরেশ মাঝে মাঝে ছোট বোনটির কথা ভাবে, দীর্ঘশ্বাস ফেলে। দারিদ্র্যের যন্ত্রণার মধ্যে সারদার 5 জনের কাছে দাদার গল্প ফুরায় না। কত নিরালা সন্ধ্যার অন্ধকারে চোখের জল ঝরে, দাদার মুখ মনে পড়ে। এমনি কোনো এক স্মৃতিস্মরণের মুহূর্তে বিচলিত হইয়া পরেশ অগ্রহায়ণ মাসে প্রচুর দ্রব্য সম্ভার দিয়ে এক তত্ত্ব পাঠাইল। ছেলেদের জামা, গায়ের কাপড়, সারদার জন্য শাল কাপড়, সুখময়ের জন্য শাল, ঝাল মশলা, ঘি, তেল, একটি গৃহস্থের 6 মাস চলিবার মতো সামগ্রী। 10-10টা লোক ভারে বহিয়া আনিয়া হিমশিম খাইয়া গেল। সুখময়ের মুখ গম্ভীর হইয়া উঠিল। সে সারদার কাপড় চোপড়গুলি তুলিয়া লইয়া বাকি সব জিনিসগুলি ফেরত দিল। পরেশের বাড়ির পুরাতন চাকর গৌর করজোরে কহিল, জামাইবাবু। সুখময় তাহার বক্তব্য বুঝিয়াছিল। সে হাসিয়া কহিল, গৌর, তোমাদের বাড়ির জামাইয়ের কি দান গ্রহণ করা উচিত? গৌর জিভ কাটিয়ে কহিল, রাধে রাধে, আমাদের জামাইবাবুকে দান করবার মতো দাতা কে? আর দান করবার মতো সামগ্রী বা দুনিয়ায় কই? এ তো দান নয় জামাইবাবু। সুখময় আলোচনার ধারাটা পাল্টাইয়া দিয়ে কহিল, রমেন্দ্র কেমন আছে গৌর? রমেন্দ্র সুখময়ের ছোট ভাইরা ভাই, বড় লোকের ছেলে, হাইকোর্টের উকিল। গৌর কহিল, ভালোই আছেন। সারদার ছোট বোন শুভদা? গৌর কহিল, তিনিও বেশ ভালো আছেন। শুভদার তত্ত্বে কি দিলেন এবার? গৌর হাসিয়া কহিল, তার তত্ত্ব তো এখন নয়, সেই দোলের সময়। সুখময় হাসিয়া কহিল, তবে গৌর, বলছিলে যে এ দান না? সে হলো বাড়ির ছোট মেয়ে, তার তত্ত্ব হলো না, আর আমার বাড়ি অসময়ে তত্ত্ব এলো। তার মানে আমার অভাব পূরণ করা নয় কি গৌর? গৌরের আর উত্তর যোগাইল না। অগত্যা তাহাকে দ্রব্য সম্ভার লইয়া ফিরিতে হইল। কিন্তু 10-10টি লোককে খাইয়া আসিতেও হইল, আবার 12টি টাকা বিদায় লইতেও হইল। 10 জনের 10 টাকা, নিজের 2 টাকা। না বলিতে তাহার সাহসও হইল না, ইচ্ছাও হইল না। যাইবার সময় সে বলিয়া গেল, জামাইবাবু, সারদা দিদির আমার মা দুর্গার মতো ভাগ্য। রাজরানী হলেও এর চাইতে তার মান বাড়ত না। সারদা একটিও কথা কহিল না। সে নীরবে ওই 10টি লোককে খাওয়াইল। নীরবেই অঙ্গের শেষ আভরণ, হাতের রুলি জোড়াটি খুলিয়ে দিল। ওই বিদায়ের টাকা কয়টির জন্য নীরবেই সে গৌরের প্রশংসা বাণী শুনিল। নীরবেই তাহার কাপড় চোপড়গুলিও ভারে তুলিয়ে দিল। একটি বারের জন্য চোখ ছলছল করিল না, একটি দীর্ঘশ্বাসও পড়িল না। গৌরের দল চলিয়ে গেলে হাত পা ধুইয়া
সুখময়ের জন্য খাবার জায়গা করিয়া সুখময়কে ডাকিল, এসো, খাবে এসো। কণ্ঠস্বরে উত্তাপ নাই, বাষ্প নাই, আনন্দ নাই, দরদ নাই, নির্লিপ্ত কণ্ঠস্বর। সুখময় শুইয়া পড়িয়াছিল। সে হাসিয়া কহিল, ছেলেরা খেয়েছে? খেয়েছে। এখনো আছে? আছে। ছেলেদের ওবেলা হবে? হবে। তোমার? হবে। সুখময় উঠিয়া আসনে বসিয়া হাসি মুখে কহিল, এই জন্যেই শিব বেছে বেছে অন্নপূর্ণার দোরে হাত পেতেছিলেন। সুখময় একটু তোষামোদ করিল। প্রিয়জনের এই শীতল অভিমান বড় কঠিন বস্তু। সরস অভিমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা চলে, কিন্তু এর কাছে নত না হইয়া উপায় নাই। স্বামীর এই তোষামোদ কিন্তু সারদার অভিমান উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে ঘুরিয়া দাঁড়াইয়া উচ্ছ্বাস ভরেই কহিল, আমার দাদার অপমানটা না করলেই হতো না? সুখময়ের দুর্বলতাই হোক আর দোষী হোক, সেটা ঠিক এইখানে। ধনীকন্যা সারদা আর্থিক আর তাহার বাপের বাড়ি সম্বন্ধীয় কোনো কিছুতে প্রতিবাদ বা অসন্তোষ প্রকাশ করিলেই সুখময় আপনাকে হারাইয়া ফেলিত। তাহার মনে হইত ধনীকন্যা সারদা তাহার ঘরে সুখী নয়। এ অসন্তোষ যেন তাহারই ইঙ্গিত। সারদার প্রতিটি ইঙ্গিতে, ভঙ্গিতে, আচারে, ব্যবহারে এ অসন্তোষ পরিস্ফুট মনে হইত। সুখময় আজও উষ্ণ হইয়া উঠিল। মুহূর্ত পূর্বের মধুর আত্মসমর্পণের ভাবটি কোথায় উবিয়ে গেল? সে কহিল, সে আমায় অপমান করে না পাঠালে তো আমি অপমান করতে যেতাম না। আর অপমান তুমি কাকে বলো? অপমান সে আমাকে করে পাঠিয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছি মাত্র। দেখো, সংসারে আত্মীয় স্বজন। সুখময় বাধা দিয়ে কহিল, আত্মীয় তুমি কাকে বলো? স্বজনই বা কাকে বলো? আত্মার সঙ্গে মিলন না হলে আত্মীয় হয় না। ধনীর স্বজন দরিদ্র নয়, দরিদ্রের স্বজনও ধনী নয়। সম্বন্ধ বন্ধন হলেই আত্মীয় হয় না, স্বজনও হয় না, হয় কুটুম্ব। কুটুম্ব বলো? ভালো কথা, তাই হলো, কুটুম্বই হলো। কিন্তু কুটুম্বও তো সংসারের তত্ত্ববার্তা নিয়ে থাকে। দুনিয়ার কেউ তাকে দান বলে অপমান করে না। আমি করি। দুনিয়ার মানুষে আর আমাতে তফাত আছে, সে ভালোই হোক আর মন্দই হোক। সারদা কহিল, মন্দ কি হয়? না হতে পারে। মন্দ হলাম আমি, মন্দ আমার ভাই, তুমি মহাপুরুষ। সারদা রান্নাঘরে প্রবেশ করিল। একটুখানি নীরব থাকিয়ে সুখময় কহিল, বোধহয় সে উদ্যত ক্রোধ সংবরণ করিয়া লইয়া কহিল, তোমার দোষ কি বলো? মা বাপই আমার জীবনের সঙ্গে একটা ব্যঙ্গ করে গেছেন, সুখময় নাম দিয়ে। তুমি যে আজ মহাপুরুষ বলে আমাকে ব্যঙ্গ করলে, তার আর দোষ কি? তবে এইটুকু তোমাকে বলি সারদা, যে আমি মহাপুরুষ নই, কিন্তু আমি পুরুষ মানুষ। সারদা ভাতের থালাটা সামনে নামাইয়া দিয়ে কহিল, সে কি একবার? সে 100 বার, সে 1000 বার। তুমি যে পুরুষ তার পরিচয় আগেই পাওয়া যায়, আর তুমি যে মানুষ তার পরিচয় তোমার ব্যবহারে। সুখময় হেঁট হইয়া চুর দেওয়া ভাতের মাথাটি সবেমাত্র ভাঙিয়াছিল। সে হাত গুটাইয়া লইয়া খাড়া হইয়া কহিল, কি বললে তুমি? সারদার মাথায় বোধ করি রক্ত চড়িয়ে গিয়েছিল। সে কহিল, যা বলেছি সে তো শুনেছ তুমি। ফিরিয়ে বলতে গেলে ঠিক সেই কথাগুলোই তো শুনিয়ে বলা যায় না?
সুকুমার স্থির দৃষ্টিতে পত্নীর পানে চাহিয়ে কহিল, হ্যাঁ শুনেছি আমি, কিন্তু আমার ব্যবহারটা কি খারাপ দেখলে তুমি শুনি? সারদা কহিল, খারাপ কি দেখব? তবে নিজে বুক বাজিয়ে মানুষ বলে অহংকার করছো তাই বলছি। বলছি এই কি মানুষের বেঁচে থাকা? কোন মানুষের ছেলে মেয়ে শীতে কষ্ট পায়, গায়ে একখানা কাপড় জোটে না, দেহের পুষ্টি আহার তাও জোটে না? মানুষের ছেলের নইলে এমন হয়? না না, উঠো না, উঠো না, আমার মাথা খাও, উঠো না। সুকুমার তখন আসন ছাড়িয়া উঠিয়ে পড়িয়েছিল। সে কহিল, না, আর রুচি হবে না সারদা। তুমি যে কথাটা বলতে চাচ্ছিলে তা আমি বুঝেছি। কথাটা হচ্ছে কুকুর বেড়াল। বেড়ালের বাচ্চাই এরকম কষ্ট ভোগ করে। কিন্তু একটা কথা তোমাকে বলি, তুমি যা বললে সে ধারণা তোমার ভুল। বড়লোকের ঘরের মেয়ে তুমি। মানুষের সংজ্ঞা সম্বন্ধে যে ধারণাটা তুমি পোষণ করো সেটা ভুল। মানুষই সংসারে কষ্ট পায়, তাদেরই ছেলে মেয়ে এইভাবে শীতে কাঁপে, অপূর্ণ সাধ তাদেরই বুকে জ্বালা ধরায়, কিন্তু তবু তারা মাথা নিচু করে না, আপনাকে বিক্রি করে না। আর দুধে ভাতে পশমের গরমে কারা থাকে জানো? তারাও মানুষ, কিন্তু ওদের চেয়ে ঢের ছেলে মানুষ। অভাবের দায়ে নিজেদের বিক্রি করে, তাদের সঙ্গেই এক শ্রেণী, কোনো তফাৎ নেই। সোনার ঝিনুক মুখে করে আসে, বাপের পয়সায় বড়লোক যারা, এরা তারাই, নয়তো প্রবঞ্চক, লুণ্ঠক। মিথ্যা কথায় মিথ্যা ব্যবহারে অর্জন করা ধন যাদের, এরা তারাই। ধনীর প্রতি কপটদকটিতে আছে বঞ্চনা, অক্ষম দিনের অভিশাপ, অধিকাংশ তাই। অন্তত তুমি যাদের অহংকার করো তারা ওই দুটোই। বাপেরও ধন ছিল, প্রবঞ্চনারও অন্ত নেই, সেটা যেন ধর্মকার্য, বীরত্ব, পুরুষাকারের মন্ত্র। সারদা ইহাতেও নিরস্ত হইল না। তাহার বুকের পুঞ্জিত অসন্তোষ আজ অগ্নিসংযোগে বিস্ফোরকের মতো ফাটিয়ে পড়িতে শুরু করিয়াছে। সে কহিল, আমার বাপ ভাইকে তুমি চোর বললে, কিন্তু তার সাফাই আমি গাইব না, গাওয়া আমার উচিত নয়। তুমি যা বললে তারই আমি জবাব দেব। দুঃখ স্বীকার করে বেঁচে থাকা, বুকের জ্বালা বুকে চেপে রেখে কথাগুলো বিনিয়ে বলতেও ভালো, শুনতেও ভালো। জিজ্ঞাসা করি, এ সংসারে বঞ্চিত হয় কারা? যারা দুর্বল, যারা অপদার্থ, যারা অক্ষম, তারাই। তুমি যে কথাগুলো বললে সে এ অক্ষম মনেরই সৃষ্টি করা, আত্মপ্রবোধের জন্য বিন্যাস করা কথা। নইলে বঞ্চনা করাও যেমন পাপ, বঞ্চিত হওয়াও তেমনি অপরাধ। দুর্নিবার ক্রোধে সুখময় যেন আপনাকে হারাইয়া ফেলিতেছিল। যতটুকু জ্ঞান তখনও ছিল তাই আশ্রয় করিয়া সে তরিত পদে বাড়ি হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যা হইয়া গেল, তবু সুখময় ফিরিল না। সারদার বুকের উত্তাপ ততক্ষণে শীতল হইয়া আসিয়াছে। শান্ত সংহত মুহূর্তে সমস্ত স্মরণ করিয়া সারদার বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল। ওই আত্মাভিমানী মানুষটি তো তাহার অজানা নয়। সে তো ভালো করেই জানে মনুষ্যত্বের অভিমানী ওই মানুষটার সবচেয়ে বড়। আর আজ যে কুক্ষণে কুগ্রহ বসে যাহাকে বলিয়াছে, তাহাতে সে তাহার মনুষ্যত্বের অভিমানকে উন্মাদিনীর মতোই দুই পায়ে দলিয়ে দিয়েছে। ক্রমশ রাত্রি অগ্রসর হইতেছে, তবু সে আসিল না। সে কি তবে দেশত্যাগী হইল? আত্মহত্যা, তাও তো উত্তেজনার মুখে বিচিত্র নয়।
বুক চাপড়াইয়া চিৎকার করিয়া তাহার কাঁদিতে ইচ্ছা করিল, তাও সে পারিল না। মা ঠাকুরন আছেন গো? শারদা চমকিয়া উঠিয়া কহিল, কে? আমি গো মা, নতুন খালাসি। বাবু স্টেশনে এই পত্রখানি দিলেন, আর এই টাকা কটা। ব্যাকুল আগ্রহে শারদা কহিল, বাবু কোথায়? তিনি ডাউন লাইনের ট্রেনে কোথায় গেলেন। বলিয়া নতুন খালাসি পত্রখানি ও টাকা কয়টি দাওয়ার উপর নামাইয়া দিল। কয়টা টাকা বড় নয়, অনেকগুলি। কিন্তু শারদা টাকার পানি না চাহিয়া পত্রখানি লইয়া কেরোসিন ডিবের আলোতে পড়িতে বসিল। নতুন কহিল, টাকা কটা গুনিলেন মা? 15 টাকা আছে। পত্র পড়িতে পড়িতে শারদা বলিল, আচ্ছা থাক, তুমি যাও। নতুন চলিয়া গেল। শারদা চিঠিখানা পড়িল। শারদা, মনের ক্ষোভে বাড়ি হইতে বাহির হইয়াছিলাম। কি করিতাম তা আমি ঠিক জানি না, হয়তো সব কিছু পারিতাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ কমিতে ভাবিয়া দেখিলাম তোমার কথাই ঠিক। আমি যাহা বলিয়াছিলাম তুমি সত্যই বলিয়াছ, সেগুলি অক্ষম অপদার্থের আত্মসান্ত্বনার জন্য সৃষ্টি করা বচন বিন্যাসী বটে। সত্য কথাই তো, সংসারে যাহার কিছুই নাই তাহার ত্যাগের মূল্য কি? নিঃস্বতা আর ত্যাগ দুইটা সম্পূর্ণ বিপরীত বস্তু। দুঃখের গর্ব, ত্যাগের অহংকারের মূল্য কি তাহার? সঙ্গে সঙ্গে সেই শেয়ালের গল্পটা মনে পড়িল। আঙুর পাড়িতে অক্ষম হইয়া সে বলিয়াছিল, আঙুর টক। তাই আজ হইতে আমার জীবনের ভুল সংশোধন করিতে প্রবৃত্ত হইলাম। 15টা টাকা পাঠাইলাম। ভুল বুঝিবার সঙ্গে সঙ্গেই অর্থ আমার হাতের মুঠায় আপনি আসিয়া গেল। আজই এখানে রেজিস্ট্রি অফিসে একটা বড় দলিলের একজন শনাক্তদারের প্রয়োজন ছিল। সেই শনাক্ত দিয়া 20টা টাকা পাইলাম। দুইটি মিথ্যা কথার দাম 20টা টাকা। বলিতে হইল, আমি ইহাকে চিনি। বোধহয় দলিলটায় গলদ আছে, হয়তো বা জাল, কিন্তু আমার তাহাতে কি যায় আসে? আমি 5টা টাকা লইয়া কাজের চেষ্টায় চলিলাম, বাকি 15 টাকা পাঠাইলাম। ভয় নাই, দেশত্যাগী হইব না, আত্মহত্যা করিব না। সময়ে সব সংবাদই দিলাম। পরিশেষে আরো একটা কথা জানাই, আজ পরেশকে ক্ষমা প্রার্থনা করে পত্র দিলাম। সে যাহা পাঠাইয়াছিল তাহা পুনরায় পাঠাইতে লিখিলাম। মূর্খ আমি, যদি কেহ দেয় লইব না কেন? এটি সুখময়। সারা অন্তরটা শারদার জ্বলিয়া উঠিল। কে জানে কেন সুখময় আজ তাহাকে যে অপমানটা করিল, এর চেয়ে বড় অপমান বুঝি আর হয় না। সে টাকা কয়টা মুঠায় পুড়িয়ে একটা ঝাঁকি দিয়ে উঠিল। আপন মনেই দাঁড়াইয়া কহিল, তাও ভালো, সুমতি যে হয়েছে সেও আমার ভাগ্যে। কাল দেবতার পুজো দেব আমি, এই টাকা তোলা রইল। কিন্তু অশ্রু তখন চোখের কুল ছাপাইয়া ফেলিয়াছে। 2 ফোঁটা অশ্রু মাটিতে পড়িয়া শুষিয়া গেল, কিন্তু 2টি সিক্ত বিন্দুতে তাহার চিহ্ন জাগিয়া রহিল। রাত্রি গভীর হইয়া আসিতেছে। রাজপথের আলোক এখনো সমান উজ্জ্বল, কিন্তু লোক ক্রমশই বিরল হইয়া আসিতেছে। সুখময় লক্ষ্যহীন গতিতে চলিয়াছে। চাকরি মেলে নাই। 3 দিনের পর ধর্মশালায় আর থাকিতে দেয় নাই। পকেটে আর মাত্র 1 টাকা কয়ানা অবশিষ্ট। তাই লইয়া আজি সন্ধ্যায় সে পথে বাহির হইয়াছে। অপর একটা ধর্মশালা খুঁজিয়া বাহির করিতে হইবে। ক্লান্ত দেহ আর চলিতেছে না।
একজনের দাওয়াই উঠিয়ে একবার সে রাত্রি যাপনের চেষ্টা করিয়েছিল, কিন্তু গৃহস্বামী চোর বলিয়া গালি দিয়ে তাড়াইয়া দিয়েছে। সুখময়ের বড় রাগ হইয়াছিল। তাহার মুখে আসিয়াছিল, আমি চোর আর তুমি সাধু। চুরি না করিলে এই পাকা বাড়ি, বিজলি বাতি, পাখা তোমার হইল কি রূপে? কিন্তু চাপিয়া যাইতে হইয়াছে। খানিকটা আসিয়াই তাহার হাসি আসিল, চুরি তাই বা পারিলাম কই? সারাটা দিনে খাইয়াছে তো মোটে 10 পয়সার, উপার্জন করিতে যে পারে না, সেই খরচের ভয়ে সারা হয়। কাপুরুষের দল সব। চুরি সেও তো একটা উপার্জন, সে করিতেও তো একটা সাহসের প্রয়োজন। সাহস, হ্যাঁ সাহস বই কি, নৈতিক না হোক অবনৈতিক তো বটে। তাহা হইলে তো এমন অবনৈতিক ভাবে রাস্তার খবরদারি করিয়া ফিরিতে হয় না। আবার সে হাসিল, সে আপন মনের কথার অনুপ্রাসের ছটায় মনে হইল সাহিত্যিক হইলে মন্দ হইত না। এদেশের ব্যবস্থাটা অবস্থার সহিত মেলিত ভালো। তাহার মুখের হাসি কিন্তু মুখেই মিলাইয়া গেল। সহসা কাহার করস্পর্শে সে চমকে উঠিল। মুখ ফিরাইয়া দেখে একটা পাহারাওয়ালা। পাহারাওয়ালাটা তাহাকে জিজ্ঞাসা করিল, কাহা জায়গা? সুখময় কহিল, ইধার। গম্ভীর কণ্ঠে সিপাহীটা কহিল, ইধার কাহা? ঠিকানা ক্যা? একটা বাজে ঠিকানা বলিলি সব চুকিয়ে যায়। কিন্তু মিথ্যা বলিতে কি জানি কেন সুখময়ের প্রবৃত্তি হইল না। সিপাহীটার চোখে দীপ্ত চক্ষু রাখিয়া সে কহিল, ঠিকানা কিছুই নেই আমার, মাথা গুঁজবার জায়গাটাই খুঁজছি। সুখময়ের এ উদ্ধত ভাব শক্তিমত্ত সিপাহীটার কানে বেশ মধুর ঠেকিল না। সে চড়াত করিয়া সুখময়ের গালে এক চড় বসাইয়া দিয়ে ব্যঙ্গস্বরে কহিল, ঠিকানা নেহি হে হামারা, শালা চোরটা আও। সুখময়ের মাথায় যেন আগুন জ্বলিয়ে গেল। সেই চরটার উত্তর দিতে হাত উঠাইতে গেল, কিন্তু পর মুহূর্তেই সে ইচ্ছা সংবরণ করিল। ক্ষণ পরে সে হাসিয়া কহিল, চল, রাতের মতো গড়াবার জায়গা মিলবে তো? জায়গা মিলিল পুলিশ হাজতে। লম্বা ঘর, 10-15 জন আসামি তখন আসিয়া গিয়েছে। কেহ শুইয়া দিব্য আরামে নাক ডাকাইতেছে, একজন কোণে বসিয়া বিড়ি ফুঁকিতেছে, ওদিকের কোণে একজন বিড়বিড় করিয়া বকিতেছে। সে হয় পাগল নয় মাতাল। যে লোকটি বিড়ি টানিতেছিল সে সুখময়কে দেখিয়া কহিল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, পিক পকেট নাকি? বিড়ির ধোঁয়ায়, মদের গন্ধে, অপরিচ্ছন্ন জনের গায়ের গন্ধে সুখময়ের খালি পেট মোচড় দিয়া উঠিতেছিল। তার উপর এই হীন সংস্রব আর কদর্য প্রশ্নে আত্মা যেন তাহার বিদ্রোহী হইয়া উঠিতেছিল। সে গম্ভীরভাবে কহিল, না। তবে কি গুন্ডাইজুম নাকি? সুখময়ের কথা কহিতেও ঘৃণাবোধ হইতেছিল। সে পূর্ণ জবাব দিয়া প্রশ্নোত্তরের হাত হইতে এড়াইতে চাহিল। সে কহিল, রাস্তায় ঘুরে বেড়ানো আমার অপরাধ, আশ্রয় ছিল না। লোকটা বার কত বিড়িতে টান মারিল, কিন্তু বিড়িটা একেবারেই নিবিয়া গিয়েছিল, আগুন আর জাঁকিয়ে উঠিল না। সে হাত পাতিয়া সুখময়কে কহিল, ম্যাচিসটা দেখি। নাই। বিড়িটা সজোরে মেঝের উপর আছাড় মারিয়া ফেলিয়ে দিয়া সে কহিল, সেপাই বেটা যখন পিছু নিলে দেখলে তখন একটা খোলার ঘরে ঢুকে পড়লেই হতো। সুখময়ের অবরুদ্ধ ক্রোধের আর পরিসীমা রহিল না। সে বহু কষ্টে আত্মসংবরণ করিয়া কহিল,
মশাই, আমি ভদ্রলোক। লোকটা হাহা করিয়া উঠিল। সুখময় যেন মস্ত একটা রসিকতার কথা বলিয়াছে। যে লোকটা বিড়বিড় করিয়া বলিতেছিল সে সহসা সজাগ হইয়া জড়িত কণ্ঠে কহিল, কে বাবা? জন্মেঞ্জয় ধর্মপুত্রের নাতির ব্যাটা, মেয়ে মানুষের নামে ঘেন্না করো? সেই অবলাবালাকে অবহেলা? কে হে তুমি? সুখময় বিনা বাক্য ব্যয় সেইখানে আপাদ মস্তক আবৃত করিয়া শুইয়া পড়িল। তাহার আত্মহত্যা করিতে ইচ্ছা করিতেছিল। ঠিক পাশেই একটা লোক তাহারই মতো আপাদ মস্তক আবৃত করিয়া শুইয়া আছে। তাহার ছেঁড়া ময়লা চিট কাপড়খানায় কি দুর্গন্ধ! সুখময়ের বমি আসিতেছিল। মুখ ফিরাইয়া শুইতে ইচ্ছা হইল, কিন্তু তাহার পূর্বেই সে লোকটি কহিল, চেপে যান বাবু, ওদের সঙ্গে কথা কইলেই অপমান, আর ঝগড়া করেও পেরে উঠবেন না, পাশ ফিরে শুয়ে পড়ুন। অতি মৃদুস্বর, তাহাতে একটি সরল মমতার রেশ বাজে, যে মমতা মানুষের কাছে মানুষের প্রাপ্য। আর আছে একটি সহজ সরল অকৃত্রিম শীলতা। সুখময় বিস্মিত হইয়া গেল। এমন ঘৃণ্য কদর্যতার মধ্যে অকৃত্রিম শীলতার বাস দেখিয়া তাহার মুখ ফিরাইয়া শুইতে কেমন সংকোচ বোধ হইল। কিন্তু লোকটি নিজেই কহিল, আপনি পাশ ফিরে শুয়ে পড়ুন, আমার কাপড়ে বড় দুর্গন্ধ, আমার নিজেরই বড় কষ্ট হচ্ছে। আপনার তো হবারই কথা, এখনো রাত অনেক বাকি, ওদিকে ফিরে একটু ঘুমোবার চেষ্টা করুন। সুখময় কহিল, আপনাকে কেন ধরেছে? লোকটি যেন হাসিয়া কহিল, আমি আপনি নই বাবু, আমি ছোট জাত, মুচি। জুতো সেলাইয়ের পয়সা নিয়ে এক বাবুর সঙ্গে ঝগড়া হয়েছিল। রাগের মাথায় পয়সার জন্য তার ছাতা আটকেছিলাম, তাই বাবু পুলিশে দিলেন। সুখময় মুগ্ধ হইয়া গেল। তাহার বড় ইচ্ছা হইল এই লোকটির সঙ্গে একটি মর্মের আত্মীয়তা স্থাপন করিতে, ইহার সহিত যেন তাহার আত্মার মিলন সম্ভব। কিন্তু লোক দুর্গন্ধময় বহিরাবরণ, ওর জাতির পরিচয় পথ আগুলিয়া দাঁড়াইল। সুখময় একটা দীর্ঘশ্বাস ফেলিয়া পাশ ফিরিয়া শুইল, কিন্তু ঘুম আসিল না। আসিল মস্তিষ্কের মধ্যে রাশি রাশি চিন্তা, একটার পর একটা। আপনার দুর্বলতায় সে স্তম্ভিত হইয়া গেল। স্বার্থপর মানুষের সৃষ্ট করা ভেদ নীতির ঈর্ষা ভরা দুইটা অক্ষর তাহার সকল শক্তির মুখ করিয়ে দিল। ওই একখানা বহিরাবরণ আর ওই তার চর্মের মালিন্য, যাহা ধুইলে উঠিয়ে যায়, তাহার জন্য মনুষ্যত্বকে সে অপমান করিতে পারে। মেকি, মেকি, সে নিজেও মেকি, কিংবা হয়তো মনুষ্যত্ব, মনুষ্য ধর্ম এইগুলাই ফাঁকি। মানুষের রচা কথা, এতদিনে মানুষ তাহার মোহ এড়াইয়া আপন পথ ধরিয়াছে। রাত্রি গভীর হইয়া আসিয়াছে, মাতালটার বিড়বিড় আর শোনা যায় না, এপাশের বিড়িখোরটার আর সাড়া পাওয়া যায় না। বাহিরে দিবসের কর্মমুখর জনারণ্য রাজপথ হইতেও আর কোনো সাড়া শব্দ ভাসিয়া আসে না। তবু শোনা যায় হাজতের বাহিরের লম্বা বারান্দায় জাগ্রত প্রহরীর নালমারা বুটের অবিশ্রান্ত শব্দ, খট 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 খট। সহসা সুখময় উত্তেজিত ভাবে সেই লোকটির দিকে ফিরিয়ে কহিল, জানো, লোকটিও ঘুমায় নাই। সে কহিল, আমাকে বলছেন? হ্যাঁ, জানো, এরাই হচ্ছে সংসারে উপযুক্ত মানুষ। লোকটি কথার তাৎপর্য বুঝিতে পারে না, সে চুপ করিয়া থাকে।
সুখময় আপন মনেই বলিয়া যায়, এই এরা, এই মাতাল, এই বিড়িখোর, ওরা মিথ্যে কখনো কষ্ট পায় না। ওরা বঞ্চনা করতে জানে, কৌশল জানে, দুনিয়ার ফাঁকি ওরা ধরে ফেলেছে। উপযুক্ত মানুষের নিম্নতম শ্রেণী, এরা উপযুক্তই হচ্ছে। দুনিয়াকে যে যত এক্সপ্লয়েট করতে পারে। বোধ করি উত্তরের জন্যই সে ক্ষণিক নীরব রহিল, কিন্তু কোনো উত্তর পাইল না। আবার সে আপন মনেই বলিয়া গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনা দোষে লাঞ্ছনা ভোগ করে জানোয়ারের মধ্যে ভেড়া, গরু আর গাধা। চাতুরি জানে না, ছল জানে না, দেহের বল প্রয়োগ করিতে পারে না, এরাই নিরীহ ভালো মানুষ, অক্ষম অপদার্থ জীব। এরই জন্যে গরু গাধা পশুরাজ হয় না, এরা হয় পশুরাজের ভক্ষ। এ বিধাতার ইঙ্গিত। মুচিটা বোধ হয় এত কথা বুঝিতে পারে না। সে নীরব হইয়া রহিল। শুধু একটা দীর্ঘশ্বাস তাহার বুক বহিয়া ঝরিয়ে পড়িল। যাই হোক, রাত্রির অন্ধকার কাটিয়া গেল। ওই অন্ধকারের সঙ্গে সঙ্গে সুখময়ের কারা নির্যাতনের দুর্ভাগ্য শেষ হইল। সেটা ভাগ্যগুণে না ভাগ্য বৈগুণ্যে সুখময় বুঝিল না। থানার ভারপ্রাপ্ত কর্মচারী এবারের মতো সাবধান করিয়া তাহাকে ছাড়িয়ে দিল। মুক্ত রাজপথে দাঁড়াইয়া একবার সে চারিদিকে চাহিয়া রহিল। অগণিত জনস্রোত বিভিন্ন দিকে চলিয়াছে। কেহ ব্যস্ত, কাহারও মুখে কুটিল হাসি, কেহ ঠকিয়াছে, কেহ ঠকাইয়াছে। পিছন হইতে একটা ধাক্কায় সুখময় মুখ ফিরাইতেই একজন বিরক্তি ভরে তাহাকে ধমক দিয়া কহিল, রাস্তায় দাঁড়িয়ে পথ বন্ধ করবেন? যত ভ্যাগা বন্ড, জেলে দেয় না এদের। লোকটা পাশ কাটাইয়া চলিয়া গেল। সুখময়ের রাগ হইল না, তাহার মনে হইল ঠিক বলিয়াছে লোকটা। কর্মমুখর সংসারে চিন্তা করিবার অবসর নাই। সুখময়ও চলিল। সম্মুখেই দুটি বাবু চলিয়াছে, তাহাদের কথা আপনি কানে আসিয়া পশে। কাল যা দাও মেরেছি বুঝেছ? 10 টাকা দরে কেনা ছিল, 24 টাকা দরে ঝেড়েছি। 5000 টন। বলো কি হে? 140% প্রফিট। এই যে আলাদিনের ল্যাম্পে, খাইয়ে দাও, খাইয়ে দাও। অল রাইট, একটা পার্টি দেব ভাবছি। বেশি লোক নয়, স্রেফ বন্ধুজন, বুঝেছ? 5-7 জন। কালই বিনার বাড়িতে, কাল ঠিক সন্ধে 7:30। গান পান তথা ভোজনের নেমন্তন্ন রইল, কি বলো? বন্ধুর হাতে ঝাঁকি দিয়ে বন্ধু কহে, থ্যাঙ্কস, কিন্তু এখনই সকালে যাচ্ছ কোথায় বলো তো? স্যাকরা বাড়ি। বিনার জন্য বউয়ের সঙ্গে বড্ড ঝগড়া চলছে। কাল সমস্ত রাত্রি ঘুমোতে পারিনি। শেষে ভাই একটা নতুন হারে কম্প্রোমাইজ হয়েছে, তাই চলেছি। কণ্ঠহার দিয়ে বউয়ের কণ্ঠরোধ করতে হবে। বন্ধু হাসিয়া কহে, দেখো ভাই, অলংকার আবার না কণ্ঠের ঝংকার বাড়িয়ে দেয়, কণ্ঠহারে না কণ্ঠের মহিমা বেড়ে যায়। পাগল ও ভূষণ পেলেই ভাষণ মধুর হতে বাধ্য, এ পরীক্ষিত সত্য। নরনারীর কলহ পীড়ার মহৌষধ, দাম্পত্য অশান্তির দৈবলব্ধ শান্তি কবচ। দোষের মধ্যে বিনামূল্যে পাওয়া যায় না। বন্ধু হাহা করিয়া প্রাণ খুলিয়া হাসে। এ বন্ধুটি বলিয়া যায়, পয়সাকে তুমি এখনো সম্পূর্ণ চেনোনি, নইলে এমন প্রশ্ন করতে না নিশ্চয়। বন্ধু, পয়সায় দুনিয়া বিক্রি হয়ে গেল, মানুষ তো ছাড়। শ্রোতা বন্ধু কহে,
ইয়েস, দ্যাটস ট্রু। দুই বন্ধু মোড়ের মাথায় দাঁড়াইয়া বিদায় লইল। সুখময় তাহাদের সম্মুখ দিয়েই তাহাদিগকে পার হইয়া যাইতেছিল। তখন বেলা প্রায় 5:30। শীতের দিন, সূর্য অস্ত যায় যায়। রাস্তায় বিদ্যুতের আলো জ্বলিতেছে, গ্যাস জ্বলিতে শুরু করিয়াছে। সুখময় আপন মনে গুনগুন করিয়া একটা গানের কলি ভাজিতে ভাজিতে কার্জন পার্কে আসিয়া বসিল। গান সে কখনো এমন করিয়া গাহে না। চারিদিকে রাস্তা দিয়া অসংখ্য যানবাহনের কোলাহলপূর্ণ চলাচল। বড় বড় জুড়ি, দীর্ঘ দেহ মোটরগুলো স্রোতের মুখে নৌকোর মতো দ্রুত বেগে স্বচ্ছন্দ গতিতে চলিয়াছে। রাজপথের আলোকে আরোহীদের জলজলে বেশভূষা ঝলমল করিয়া উঠিতেছে। ধন আর ধনির সমারোহ। শ্রান্ত পথচারীর দল রাস্তার এপার হইতে ওপার হইতেছে দ্রুত পদে, শঙ্কা ভরে। গেল গেল, ওই লোকটা বুঝি গেল। যাক, লোকটা রক্ষা পাইয়াছে। পথ, সুমসৃণ রাজপথ পদচারীর জন্য নয়, ও পথ রথের জন্য, রথীর জন্য। সুখময়ের দৃষ্টিটা টাটাইয়া উঠিল। সে পথ হইতে দৃষ্টি ফিরাইয়া সম্মুখে চাহিল। চলিল সে মাঠে মাঠে, পথ এড়াইয়া। এই আলোকের মালা, রথ, রথী, সমারোহকুল এই রাজপথ অসহ্য। ওর মাটিতে রথচক্র, ঘর্ষণের যে মৃদু উত্তাপ, সে সুখময়ের অসহ্য। কালীঘাটের মন্দিরে তখনও শঙ্খ ঘণ্টা বাজে। সুখময় মন্দিরে আসিয়া উঠিল। ফুলে মালায় দীপালোকে, ধূপ গন্ধে চারিদিকে একটি স্নিগ্ধ অবেষ্টনী। সম্মিলিত নরনারীর স্তব গুঞ্জনে ভক্তির একটা মোহ চারিদিক আচ্ছন্ন করিয়া আছে। শান্ত স্নিগ্ধ বর্ণে, গন্ধে, গানে সুখময় অভিভূত হইয়া পড়িল। সে ব্যাকুল ভাবে দেবতার পানে চাহিয়া প্রণাম করিল। মা, মা। স্তব গুঞ্জনের তালে সে করতালি দিতে শুরু করিল। হটো, হটো, হটো। সুখময় সেই দিকে মুখ ফিরাইয়া দেখিল। মন্দিরের পশ্চিম প্রান্তের সিঁড়ির মুখে দাঁড়াইয়া এক পান্ডা হাঁকিতেছে। এই মাগে, এই হট, হট যাও। মাথার উচ্চে, হাতের উপর তাহার নানা উপচারের সাজানো প্রকাণ্ড রূপার পারত একখানি। পশ্চাতে তাহার একটি সুবেশ বাবু, সঙ্গে প্রজাপতির মতো বিচিত্র বসনা সুন্দরী নারী একটি। সর্বদেহে তাহার স্বর্ণ মণিমুক্তা ঝলমল করিতেছে। প্রতি অঙ্গটি তাহার চটুল, চঞ্চল, ঠোঁটের হাসিটি সরল, উজ্জ্বল। তাহাদের পুরো ভাগে পথরোধ করিয়া উঠিতেছে এক শীর্ণা বৃদ্ধা নারী, গায়ে একখানা ছিন্ন নামাবলী। পান্ডা তাহাকেই ধমক দিয়া পথ দিতে কহিতেছে, কিন্তু সংকীর্ণ সিঁড়িতে সরিয়া দাঁড়াইবার স্থান নাই। বৃদ্ধা প্রাণপণ গতিতে উপরে উঠিতে লাগিল। উপরে উঠিতেই পান্ডা একটা ধাক্কা দিয়ে তাহাকে সরাইয়া দিয়া কহিল, মাগি যেন রাসমণি, গুনে গুনে পা ফেলছেন, ভাগো। আসুন, আসুন বাবু, জুতো ওই সিঁড়ির উপর খুলুন। ওরে রমা, বাবুর জুতো জোড়াটা দেখিস তো। আসুন মা লক্ষ্মী, আসুন। এই যে, এই এদিকে, এই এই পথ দাও, হয়ে পথ দাও। মানুষ চেনো না? পাষাণময়ী দেবী প্রতিমার অঙ্গে বিন্দুমাত্র স্পন্দন নাই। পটুয়ার তুলিতে আঁকা বড় বড় চোখ তেমনি স্থির। অগ্নিশিখা দূরে থাক, একবার করুণায় একটা নিমিখ পড়িল না। সুখময়ের চোখটা জ্বলিয়া উঠিল। সে সেইখানে সজোরে থুৎকার নিক্ষেপ করিয়া মন্দির চত্বর হইতে হন হন করিয়া বাহির হইয়া পড়িল। ফাঁকি, সব ফাঁকি, কিংবা ধনের লোভে
দেবতাই ধনির পূজা করে। বিস্তৃত রসনা ও রসনা ভোগ লালসায় লকলক করে। আজও সে লালসা মেটে নাই। একটা খোলা পতিত জায়গায় একটা জনতা জমিয়াছে। সুখময় বুঝিল এখানেও কোনো জাল জুয়াচুরি চলিয়াছে। সেও মাথা গলাইয়া ভিড়ের মধ্যে ঢুকিয়ে পড়িল। প্রকাণ্ড একটা কয়লার ধুনি, চারিপাশে তার নানা আকারের সন্ন্যাসী। 10 হইতে 50-55 বৎসরের যোগীর দল, গায়ে ভস্য, মাথায় জটা, কারো গলায় লোহার শিকল, কারো গলায় স্ফটিকের মালা, কারো গলায় বা রুদ্রাক্ষ, কেহ বা হাড়ের খোল, কেহ বা হাড়ের গোল গোল চাকতি গাঁথিয়া পড়িয়াছে। ভক্তের দল জুটিয়েছে। একজন যোগী হাত দেখিতেছেন, একজন ঔষধ বিতরণ করিতেছেন। কয়জন ভক্ত ভবিষ্যৎ জানিবার প্রত্যাশায় ধনির আলোকে আপন আপন হাত মেলিয়া রেখাগুলি দেখিয়ে রাখিতেছে। সুখময় সম্মুখে আসিয়া পড়িতেই বছর 10 বয়সের এক যোগী গম্ভীরভাবে কহিল, ক্যা রে বেটা, हाथ देखलाएगा तुम? अरे हाथ में क्या जरूरत, तेरा ललाट में लिखा है। तेरा ललाट की देखा से हमारा मालूम हो गया। ललाट में तेरा त्रिशूल रेखा है। भाग्यवान पुरुष हो तुम। लेकिन अब तेरा हाल बहुत खराब जाता है। अच्छा, একটা পঞ্চমুখ রুদ্রাক্ষ তুই ধারণ কর। যোগী সঙ্গে সঙ্গে ঝুলিটা ছাড়িয়ে একটা রুদ্রাক্ষ সুখময়ের দিকে বাড়াইয়া ধরিল। সুখময়ের হাসি আসিল, কিন্তু মনে মনে ওই শিশুটির বিষয় বুদ্ধির তারিফ না করিয়া পারিল না। একটা পয়সা সে পকেট হইতে বাহির করিয়া ফেলিয়া দিয়ে ভিড় হইতে বাহির হইয়া পড়িল। পিছন হইতে বাচ্চা সাধুর কণ্ঠস্বর সে শুনিল, আরে একটু পয়সা, আরে আরে বেটা সাধু ভোজন তো করাও। পথ চলিতে চলিতে সুখময়ের মনে হইল তাহার বড় ক্ষুধা পাইয়াছে। ওবেলা মাত্র 6 পয়সার খাবার খাইয়েছে। পকেটে হাত দিয়ে সে দেখিল এখনো আছে একটা টাকা, সিকি, একটা আনি আর 2 পয়সা। আরে বেটা সাধু ভোজন তো করাও। মুহূর্তের মোহে ওই বাচ্চাটার ভণ্ডামির পুরস্কার স্বরূপ একটা পয়সা দেওয়ার জন্য সুখময়ের অনুশোচনাও হইল। একটা খাবারের দোকানে সে ঢুকিয়ে পড়িল। দোকানের চাকরটা কহিল, ঢাকাই পরোটা দেব বাবু। ফাউলকারি এই গরম নামলো। চপ? সুখময় কহিল, না। তবে? সুখময় কহিল, সবচেয়ে কম দামে যাতে পেট ভরে তাই দাও। তবু বিল হইয়া গেল 14 পয়সা। সুখময় কহিল, 3.5 আনা। শেষে একটা ডিম নিলেন যে বাবু, একটা চপ। সুখময় সিকিটা ফেলিয়ে দিল। 2 পয়সা পকেটে পুরিয়ে চলিতে চলিতে সে অনুশোচনাটা মন হইতে মুছিয়া ফেলিল। বেশ করিয়াছে। মানুষ তো সে, লোভ ক্ষুধা তো তাহার জীবধর্ম, জন্মলব্ধ বৃত্তি। সে বৃত্তির পরিতৃপ্তি তাহার আপনার নিকট জীবনের দাবি। এমনি একটা অসুস্থ আনন্দে, অস্বাভাবিক প্রফুল্লতায় রাস্তা ধরিয়ে সে চলিল। ঈষৎ কুব্জ ভঙ্গি, মাটির উপর নিবদ্ধ দৃষ্টি, দীর্ঘ পদক্ষেপে, হাত দুইটা পিছনের দিকে মুঠিতে মুঠিতে বাঁধা। পথ জনবিরল হইতে শুরু করিয়াছে। সারা দিনের শ্রম কাতর দেহে এক অবসাদ আসিয়াছে। শীতের হিমতীক্ষ্ণ বায়ু বুকের মধ্যে একটা কম্পন বহাইয়া দেয়। সে কম্পনে মাঝে মাঝে দাঁতে দাঁতে ঠকঠক করিয়া ওঠে। ঠোঁট দুইটা থরথর করিয়া কাঁপে।
একটা আরামের বিশ্রামের স্থান যদি এখন মিলিত, একটু পরিচ্ছন্ন শয্যার উষ্ণতার মধ্যে, আহ, কি ভালোই না হইতো। সুখময় সহসা দাঁড়াইল। সম্মুখেই একটা শীর্ণ অন্ধকার গলির মোড়ে একটা জলের কলের পাশেই কয়টা নারী শীতে কাঁপিতে কাঁপিতে তখনও দাঁড়াইয়া আছে। সুখময় মুহূর্ত দ্বিধা না করিয়ে গলির মুখে আসিয়া দাঁড়াইল। রাজপথের আলোকের আভায় নারী কয়টির শীর্ণ মুখ অস্পষ্ট দেখা যায়। সুখময় কিন্তু কাহারও মুখের পানে তাকাইল না। সম্মুখেই যে ছিল তাহাকেই সে কহিল, রাতটা থাকতে দেবে? মেয়েটি কহিল, আসুন। সে গলির মধ্যে অগ্রসর হইল। অন্ধকার হিমজর্জর গলিপথ সুখময়ের হিম কাতরতা বাড়াইয়া দিল। চলিতে চলিতে মেয়েটি কহিল, 1 টাকা লাগবে কিন্তু। সুখময় থমকিয়া দাঁড়াইয়া গেল। 1 টাকা? আর তো মোটে 1 টাকা 2 আনা সম্বল তাহার। মেয়েটিও দাঁড়াইয়া কহিল, কি বলছেন আপনি? সুখময় ভাবিতেছিল, তাই বা এমন কি বেশি? একটা আচ্ছাদনের তলে শয্যার উষ্ণতার মধ্যে পরম নিশ্চিন্ত মৃত্যুর মতো স্থিরতা, তার মূল্য হিসাবে 1 টাকা এমন কি বেশি? 8 পয়সা তো থাকিবে। তবু সে বলিয়া ফেলিল, কমে হয় না। কথাটা বলিল সে বেনেতি বুদ্ধির দর কষাকষির চাতুরতা বসে নয়, বলিল সে দারিদ্র্যের অংশবৃত্তিতে। মেয়েটি কহিল, কি দেবেন আপনি? এতক্ষণে সুখময় আপনার চাতুরিতে খুশি হইয়া উঠিল। সে কহিল, 8 আনা? না। কিছুক্ষণ নীরব থাকিয়া সুখময় কহিল, আচ্ছা 12 আনা? আমার কাছে মোট 1 টাকা পুঁজি আছে। মেয়েটি কি ভাবিয়া কহিল, আচ্ছা আসুন। শীর্ণ অপরিষ্কার অন্ধকার আঁকামাকা গলিপথ, একধারে একটা ড্রেন, অপরদিকে খোলার ঘরের চালের প্রান্তে। মেয়েটি কহিল, একটু সাবধানে আসবেন, দেখবেন মাথাটা নিচু করবেন। সচকিত ভাবে সুখময় কহিল, কেন? মেয়েটি কহিল, মাথায় লাগবে। ও, চলুন। মেয়েটি বারান্দায় উঠিয়ে একটা ঘরের কুলুপ খুলিতে খুলিতে কহিল, এই আমার ঘর। সুখময় ঘরে ঢুকিয়ে প্রথমেই টাকাটা মেয়েটির হাতে দিয়া কহিল, নেন। মেয়েটি টাকাটি লইয়া একটা জাপানি কাঠের বাক্সে রাখিয়া সুখময়কে একটি সিকি দিয়া কহিল, দেখে নেন। সে দেওয়ালগিরির শিখাটি বাড়াইয়া দিল। সুখময় না দেখিয়েই সিকিটি পকেটে পুরিল। উজ্জ্বল আলোকে সে দেখিল ঘরখানি ছোট মেটে ঘর, চারিপাশেই দারিদ্র্যের একটা জর্জরতা নিষ্ঠুরভাবে আত্মপ্রকাশ করিয়াছে। একধারে দেওয়ালে কয়েকখানা পট, কয়েকখানা ছবি, এদিকে একখানা তক্তপোশের উপর একটা বিছানা, আধময়লা চাদরখানা, পাশাপাশি 2টা মলিন বালিশ। স্থান, কাল, পাত্র, বর্তমান, ভবিষ্যৎ পর্ণভাবে আত্মপ্রকাশ করিল। এমন তো সুখময় ভাবে নাই। সুখময় কহিল, আপনি একটু বসুন, আমি ঘুরে আসছি। সে পা বাড়াইল, কিন্তু পিছন হইতে একটা আকর্ষণে ফিরিয়ে দেখিল মেয়েটি তাহার কাপড় টানিয়া আছে। সুখময় ফিরিতেই সে কহিল, আপনি যা দিয়েছেন তা নিয়ে যান। সুখময় নীরব হইয়া রহিল। মেয়েটি আবার কহিল, আমি বুঝতে পেরেছি, আপনি আর আসবেন না। সুখময় হাঁপাইয়া উঠিয়াছিল। সে এক টানে কাপড়টাকে মুক্ত করিয়া লইয়া দ্রুতপদে গলির মধ্যে বাহির হইয়া পড়িল। মুক্তি যেন তাহার সুকঠিন হইয়া উঠিতেছিল। পিছনে তাহার শব্দ উঠিল, ঝন ঝন। সুখময় বুঝিল
মেয়েটি পয়সা কয়টা তাহারই উদ্দেশ্যে ছড়িয়ে ছড়াইয়া দিল। একটা কথাও কানে গেল, আমি ভিখারি নই। কথাটা তীরের মতো তাহার বুকে আসিয়া বিঁধিল। সরাহত ভীত পক্ষীর মতোই সে কাঁপিতে কাঁপিতে পথে বাহির হইয়া পড়িল। সে গঙ্গার ঘাটে আসিয়া আপাদ মস্তক আবৃত করিয়া শুইয়া পড়িল। গঙ্গার সিক্ত বায়ু বুকের পাঁজরার মধ্যে যেন ব্যথার মতো চাপিয়া বসে, সারা পাঁজরটা যেন কনকন করিয়া উঠে। নিচে গঙ্গার মৃদু কলকল জল চলধ্বনি ক্রমশ যেন অস্পষ্ট ক্ষীণ হইয়া আসে। পরেশ আবার দ্রব্য সম্ভার পাঠাইল। সুখময়ের পত্র সে পাইয়াছে। সেদিন সুখময়ের জীর্ণ ঘরখানির মধ্যে কিন্তু একটা পরিপূর্ণতার আনন্দ কলরোল উঠিতেছিল। ছেলেদের জুতো জামা, সারদার কাপড়, গরম জামা, একখানি শৌখিন শাল, আরো কত কি। সারদা জিনিসপত্র ঘরে তুলিতেছিল। ছেলে দুইটি নতুন জামা গায়ে দিয়া পরম আনন্দে মায়ের পায়ে পায়ে বেড়াইতেছিল। বড় ছেলেটি বেশ কথা কহিতে শিখিয়াছে, সংসারে অনেক কথা সে বুঝিতে শিখিয়াছে। কহিল, আজ আর শীত লাগছে না মা? সারদা একটি সস্নেহ হাসি হাসিল। ছেলে উৎসাহ ভরে আবার কহিল, বেশ চুপি চুপি। বাবা চলে গিয়েছে, বেশ হয়েছে না মা? বাবা থাকলে আবার সব ফিরিয়ে দিত। সারদার হাতের জিনিসটা পড়িয়া গেল। সে নির্বাক হইয়া ছেলের মুখপানে চাহিয়া রহিল। তাহার মনে পড়িয়া গেল সুখময়কে, সেও তো দুঃখ কষ্টের মধ্যে মানুষ হইয়াছে, কিন্তু সে বোধ হয় এমন কথা জীবনে বলে নাই। গৌর আসিয়া কহিল, তোমার অবসর হলো দিদিমণি? সারদা অন্যমনস্কে বলিল, অ্যাঁ? গৌর আবার বলিল, বলি অবসর হলো তোমার? সচেতন হইয়া সারদা কহিল, কেন, কিছু বলছিলে? হ্যাঁ, একটা জব্বর খবর আছে, চিঠিখানা পড়ে দেখো। আমার কিন্তু বকশিস চাই মোটা। সারদার হাতে চিঠিখানা দিয়া সে হাসিতে লাগিল। সারদা চিঠিখানা পড়িয়া গেল। পরেশ লিখিয়াছে, কল্যাণী আসু, সুখময়ের একখানি পত্র পেয়ে যে কি সুখী হলাম তা লিখে আর কি জানাবো। সে আমায় লিখেছে, এতদিন পরে আমার ভুল ভেঙেছে আর ক্ষমা প্রার্থনা করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি এ যেন সত্যি হয়, সে যেন লক্ষ্মীকে চিনে, লক্ষ্মীমন্ত হয়। অর্থের আদর না করলে অর্থ আসে না, থাকে না, তার সম্মান করতে হয়। এ সংসারে মিথ্যে ভাবাতিশয্যে অনেক লোক আপনার সর্বনাশ করে থাকে। সুখময়কে সেসব ভ্রম থেকে মুক্ত জেনে পরম আনন্দ হলো। আরেকটা সংবাদ তোমায় আমি জানাবো। এ সংবাদটি অবশ্য আমার অনেক দিন পূর্বেই জানানো উচিত ছিল। বাবা তার উইলে তোমাকে 25,000 টাকা আর আমাদের বৈঠকখানার পাশের সেই একতলা বাড়িখানি দিয়ে গিয়েছেন। তোমার 25,000 টাকা আজ প্রায় সুদে আসলে 1,030 হবে। টাকা ব্যাংকে মজুত আছে। এ সংবাদটা আমি এতদিন চেপে রেখেছিলাম, তোমারই মঙ্গলের জন্যে। সুখময়ের ভয়েই জানাইনি। এ টাকাটা হাতে পেলে হয়তো যাতে তাতে ব্যবসায় বাণিজ্যের ব্যর্থ চেষ্টায় সে নষ্ট করে ফেলত। যাক, আজ তার সুমতি দেখে নিশ্চিন্ত হয়েছি। এখন আমার এক পরামর্শ শোনো। তুমি ছেলেদের নিয়ে এখানে এ বাড়িতে বাস করো, পাকা বাড়ি, তাছাড়া কাছে স্কুল আছে। আর আমার এখানে তোমার বিষয় সম্পত্তি করার সুবিধে হবে, আমি সব দেখে শুনে দিতে পারবো। আর সুখময় যখন চাকরি করছে তখন আমার এখানে করলেই তো পারে। আমারও সম্প্রতি একজন লোক দরকার, 80-90 টাকা মাইনে। ঘুরে ঘুরে সব ব্যবসা দেখে বেড়াতে হবে, কিন্তু কেন্দ্র হবে এখানেই। তুমি তাকে এ কথাটা লিখো।
আমাকে তার ঠিকানা জানিও, আমি তাকে লিখব। আশা করি যা প্রস্তাব করলাম তাতে আর অমত হবে না। তোমার যে অমত নাই সে আমি জানি। আমি এখানকার বাড়ি ঘর মেরামত করাচ্ছি। আগামী 25-এর দিন স্থির করলাম। ওই তারিখে ছেলেদের নিয়ে এখানে চলে এসো। আমার আশীর্বাদ যেন। ইতি, তোমার দাদামণি পরেশ। চিঠিখানা পড়িয়া রহিল। বোধ করি ভাগ্যের এত বড় আকস্মিক পরিবর্তনে সে মুখ হইয়া গিয়াছিল। গৌর কহিল, তাই চলো দিদিমণি, আমি তোমাকে নিয়ে তবে যাব। সারদা নির্বাক হইয়া ভাবিতেছিল। সে কোনো উত্তর দিল না। গৌর কহিল, কি ভাবছো বলো তো দিদিমণি? এতক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সারদা কহিল, ভাবছি। গৌর হাসিয়া কহিল, জামাইবাবুর ভাবনা ভাবছো তো? কিছু ভেবো না তুমি। বাবুর উইলের খবর শুনলে তার সব রাগ জল হয়ে যাবে। জানো দিদি, লটারিতে কে একজন টাকা পেয়ে আনন্দে মরেই গেল। গৌর হাসিতে লাগিল। সারদা একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কোন উদাস ভাবনায় আবার ডুবিয়ে গেল। গৌর বড় খোকাকে কোলে করিয়া কহিল, বুঝলে মামাবাবু, কেমন বাড়ি দেখবে। শোবার ঘরে মার্বেল দেওয়া হচ্ছে। বাবু বললেন সারদা ঠান্ডা মাটিতে শুতে ভালোবাসে, একটা গাড়ি করে দেব তোমায়। ছেলেটি কহে, কোথা? গৌর কহে, নতুন বাড়িতে, তোমার মামার বাড়িতে। ছেলেটি কহে, আমাদের ঘর? গৌর কহে, সেও যে তোমাদের ঘর মামাবাবু। ছেলেটি প্রতিবাদ করিয়া বলে, না, এই তো আমাদের ঘর। হ্যাঁ মা, সেও আমাদের ঘর। সারদা তেমনি অন্যমনস্ক ভাবেই কহিল, হুম। গৌর মৃদু হাসিতেছিল। সে সারদাকে কহিল, আমার কিন্তু শিরোপা চাই দিদি। সারদা নতুন শালখানি গৌরের হাতে তুলিয়ে দিল। গৌর কহিল, না না দিদিমণি। সারদা হাসিয়া কহিল, আমি দিচ্ছি গৌর। দিন 15 পরের কথা। অর্ধ উন্মত্ততার মধ্যে সুখময় কুলিগিরি শুরু করিয়েছিল। এখনো তাই করে। বস্তির মধ্যে একটা খোলার ঘর আরো কয়েকজনের সঙ্গে ভাগে ভাড়া লইয়াছে। বৃত্তিটা মন্দ নয়। দিনে 12 আনা, 1 টাকা, কোনো কোনো দিন বা 1.5 টাকা, 2 টাকাও উপার্জন হয়। সন্ধ্যার পর আসিয়া 2টা ফুটাইয়া লইয়া শ্রান্ত দেহে অগাধ নিদ্রা। আবার প্রভাতে উঠিয়া ঝুড়িটা হাতে বাজারের ধারে গিয়ে বসিয়া থাকে। সেদিন সন্ধ্যায় ফিরিতেছে, মোড়ের মাথায় একটা হাঁ হাঁ শব্দ। দেখে ঠেঙো বগলে পাকাটা ভিক্ষুক একটা মোটরের ধাক্কায় আছাড় খাইয়া পড়িল। সুখময় কাছে গিয়ে লোকটাকে ধরিয়া তুলিল। দেখিল আঘাত তেমন পায় নাই। ভয়ের বিহুল্লতায় সে কাঁপিতেছে। সুখময় ধরিয়া তাহাকে ফুটপাতের উপর আনিয়া বলিল, আস্তানা টাস্তানা আছে তোমার? লোকটা তখন হাত মুঠি করিয়া পলাতক মোটরটাকে শাসাইয়া কদর্য অশ্লীল গালি দিতেছে। সুখময় আবার কহিল, আস্তানা টাস্তানা আছে তোমার? মুহূর্তে লোকটা কাঁদিয়া কহিল, নেহি বাবা, শীত মে মর যাতা হে, ভুখা মে মর যাতা হে বাবা। সঙ্গে সঙ্গে সুখময়কে অজস্র প্রণাম করিয়া ফেলিল। সুখময় কহিল, এসো আমার সঙ্গে। বাসায় লোকটাকে সেঁকিয়া ফুঁড়িয়া খাওয়াইয়া পাশে শোয়াইল। শ্রান্ত দেহে নিদ্রা যেন চোখের পাতায় অপেক্ষা করিয়া থাকে। 2টি পাতা এক করিবার অপেক্ষা। সুখময় ঘুমাইয়া পড়িল। সহসা শীতল স্পর্শে তাহার ঘুম ভাঙিয়া গেল। অন্ধকার ঘর, এপাশে সঙ্গীরা অঘরে নিদ্রা যাইতেছে। সুখময় অনুভব করিল
একখানা হাত তাহার অঙ্গ সন্ধান করিয়া ফিরিতেছে, এপাশে সেই পাকাটা ভিখারিটা তাহার দেহ সন্ধান করিতেছে। সহসা কোমরে একটা টান পড়িল। সুখময় বুঝিল লোকটা তাহার গেঁজেল কাটিতেছে। সুখময় যেন পঙ্গু হইয়া গেল। এই লোকটাকে সে আজ পরম যত্নে আনিয়া তাহার সেবা করিয়াছে, খাওয়াইয়াছে, আশ্রয় দিয়াছে। লোকটার কাছে হয়তো ছুরিও আছে, বুকে বসাইতেও তো পারে। সে দেখিল লোকটার পেঙ্গল চোখ দুইটা সাপদের মতো অন্ধকারেও জলজল করিতেছে। সুখময় একটা দীর্ঘশ্বাস ফেলিল। সঙ্গে সঙ্গে লোকটা টুপ করিয়া শুইয়া পড়িল। সুখময় ঘামিয়ে উঠিয়াছিল। সে উঠিয়া বাহিরে আসিল। সঙ্গে সঙ্গে কোমরের কাটা গেঁজেলটা টাকার শব্দ করিয়া মেঝের উপর পড়িয়া গেল। সুখময় সেটা কুড়াইল না। জীবনের একটা শৃঙ্খল যেন তাহার টুটিয়ে গেছে। বাহিরে দাঁড়াইয়া কত কি ভাবিল, তাহার ঠিকানা নাই। আজই খবরের কাগজে সে দেখিয়াছে স্বনামধন্য জমিদার ব্যবসায়ী শ্রীযুক্ত পরেশনাথ বন্দ্যোপাধ্যায় তাহার দরিদ্র আত্মীয় সারদা দেবীকে 30,000 টাকা ও 100 গ্রামে একখানে বাড়ি দান করিয়েছেন। এরূপ আত্মীয় পরায়ণতার নিদর্শন একালে বিরল। যাক, সারদা সুখে আছে। স্ত্রী পুত্রের দায়িত্ব হইতে তাহারা নিজেই তাহাকে মুক্তি দিয়েছে। একটা কথা তাহার মনে পড়িল, অর্থে দুনিয়া বিক্রি হয় বন্ধু। একটা খসখস শব্দে সুখময় ফিরিয়ে দেখিল খঞ্জটা আবার উঠিয়া বসিয়াছে। মাটিতে বুকে হাঁটিয়া অতি ব্যগ্রভাবে 2 হাতে টাকার গেঁজেলটা হাতড়াইয়া ফিরিতেছে। পিঙ্গল চোখে তাহার সেই জলজল দৃষ্টি। তাহার হাতের নখরের ঘর্ষণে মাটির বুকের চটা বোধ করি চিরিয়ে উঠিয়া যাইতেছে। সুখময় শিহরিয়া উঠিল। তাহার মনে হইল ধরণীর বক্ষের উপরের সুশ্যাম চিক্কণ আবরণখানি নিষ্ঠুর নখরাঘাতে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিয়াছে। আবার তাহার চোখের উপর শুধু ভাসিতেছে ধরণীর বুকের ভিতরের রক্ত, মাংস, অন্ত্র, মেদ, সোনা, রূপা, তামা, লোহা, অগণিত ধাতু সম্ভার। আর তাহাতে প্রতিফলিত দুনিয়ার কোটি কোটি মানুষের লুব্ধ দৃষ্টির রক্তাভ ছটা। সুখময় অনেক ভাবিল। দুনিয়ার উপর কদর্য ঘৃণায় তাহা সারা অন্তর ভরিয়া গেল। এর চেয়ে বেনেতির কারবারের সঙ্গে সম্বন্ধ চুকাইয়া ফেলা ভালো। এর সঙ্গে সে খাপ খাইবে না। আপন স্ত্রী পুত্রের সঙ্গে খাপ খাইল না, বাহিরের দুনিয়ার সঙ্গে খাপ খাইবে কিরূপে? যাক, পথ তো আছে, অনন্ত বিস্তৃত দুনিয়ার পথ। সেই পথে পথে সে সন্ধান করিয়া দেখিবে। শুধু কি দুনিয়া সোনার তারে গাঁথা? সে স্থির করিল কাল সন্ধ্যার ট্রেনে সে বাহির হইয়া পড়িবে। রাত্রি 11টায় নামিয়া জীবনের প্রথম তীর্থ তাহার, যেখানে তাহার সহিত এই ধরনীর প্রথম সম্বন্ধ সূত্র গ্রথিত হইয়াছে, সেই আপন ভিটেতে প্রণাম করিয়া আনন্দ পাথেও সম্বল করিয়া অন্ধকারেই আবার সে বাহির হইয়া পড়িবে। জামাটার বুকে সেলাই করা একখানা নোট তাহার আছে। তারপর দেশ এড়াইয়া পদব্রজে পথে পথে। এদিকে সুখময়ের জীর্ণ কুটিরে পথের দিকের জানালাটি খুলিয়ে দিয়ে কলিকাতার ট্রেনের অপেক্ষায় সারদা তখনও বসিয়া। ছেলে দুইটি লেপের ভিতরেও খোলা জানালার হিম প্রবাহে কুণ্ডলি পাকাইয়া ঘুমাইয়া গিয়েছে। কে জানে কেন সারদা বাপের বাড়িতে যায় নাই। গৌর বলিয়াছিল, কেন দিদি এমন কষ্ট করে? সারদা বাধা দিয়ে বলিয়েছিল, মানুষই দুনিয়ায় এমন কষ্ট করে গৌর। তুমি কি একদিন বলনি গৌর, আমার নাকি মা দুর্গার মতো ভাগ্য, রাজরানী হলেও আমার মান এর চেয়ে বাড়ত না। গৌর প্রণাম করিয়া ফিরিয়া গিয়েছিল।
ট্রেনের শব্দ আর পাওয়া যায় না, সে কত দূর চলিয়ে গেল কে জানে। প্রদীপের তেল নিঃশেষে পড়িয়ে শিখাটি নিভিয়ে গেল। সম্মুখের পথখানি নিবিড় অন্ধকারে লুপ্ত হইয়া গেল। সারদা দীর্ঘশ্বাস ফেলিয়া শয্যায় লুটাইয়া পড়িল। নিত্যই এমনি, কালও সে এমনি বসিয়েছিল, আজও আছে, কালও থাকিবে। নমস্কার। আলো আঁধারি গল্পটি পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।